Hi friends, welcome to my YouTube channel English Tutorial with English Sir. আজকে আমরা এই ভিডিওতে গ্রামার সেকশনের উপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চলেছি। তোমরা বোর্ড থেকে দেখতে পাচ্ছ যে টপিকটার উপর আমি আলোচনা করব এটা বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্ট। এটা অবশ্যই প্রত্যেকেই জানতে হবে। আমরা আগের ভিডিওতে বি ভার্বের উপর যে সমস্ত আলোচনা করেছি সেগুলো বাদ দিয়েও বি ভার্বের আরো বিশেষ কিছু ব্যবহার আছে। সেই ব্যবহারগুলো আমি একটার পর একটা বাংলা উদাহরণ সহ এই ভিডিওতে আপলোড করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি আজকের আলোচনা। দেখতে পাচ্ছ আমি লিখেছি মোর ইউজেস অফ এম ইজ আর। এম ইজ আর এইগুলো আমরা যে ব্যবহার দেখেছি তাছাড়াও আরো বিশেষ কিছু ব্যবহার আমরা এখান থেকে দেখে নেব। আর কোথায় কোথায় এম ইজ আর এই বিভাগগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি প্রথম যে ক্ষেত্রটা লিখেছি দেয়ার ইজ অথবা দেয়ার আর। এখানে আমরা দেয়ার এর সঙ্গে ইজ অথবা আর ব্যবহার করব। কখন ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রটা হচ্ছে এরকম, যদি বাংলা বাক্যগুলো এই ধরনের থাকে তাহলে আমরা সেগুলোকে ইংরেজি করার জন্য দেয়ার ইজ অথবা দেয়ার আর এই ব্যবহারটা করব। কেমন থাকে বাংলা বাক্য? ধরা যাক কোন জিনিস কোন জায়গায় আছে, কোন জিনিস কোন জায়গায় আছে, এরকম যদি বোঝায়। কোন একটা জিনিস কোন একটা জায়গায় যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ অথবা দেয়ার আর ব্যবহার করব। জিনিসের সংখ্যা যদি একটা হয় তাহলে আসবে দেয়ার ইজ, আর যদি একাধিক জিনিসের কথা বলা হয় তখন হবে দেয়ার। তাহলে বাংলা বাক্যগুলো কেমন হয়? যদি এরকম বলা হয় আমাদের গ্রামে একটা মন্দির আছে। এই বাক্য থেকে এটা পরিষ্কার, একটা মন্দির এটা আছে কোথায়? আমাদের গ্রামে। তাহলে জিনিসটা হলো মন্দিরটা এবং জায়গাটা হলো আমাদের গ্রাম। আমি আগেই বলেছি যে কোনো জিনিস কোন জায়গায় আছে এরকম যদি বোঝায় তাহলে অবশ্যই আমরা বাক্যটাকে শুরু করব দেয়ার ইজ অথবা দেয়ার আর দিয়ে। এখানে মন্দিরের সংখ্যা এক, সুতরাং দেয়ারের সঙ্গে ইজ বসবে এবং বাক্যটা শুরু করতে হবে আমাকে দেয়ার দিয়ে। তাহলে দেয়ার ইজ কি আছে? একটা মন্দির। এরপরেই আমাকে লিখতে হবে এ টেম্পল। কোথায় আছে? জায়গাটা বসাতে। জায়গাটা বসাতে হলে আমাকে অবশ্যই জায়গার আগে একটা ইন, যদি বড় জায়গা হয়, আর ছোট জায়গা হলে এক। এখানে ইন আওয়ার ভিলেজ, এইভাবে আমাদেরকে করতে হবে। যদি একাধিক জিনিস হয়, একের বেশি, এখানে একটা মন্দির ছিল বলে এ টেম্পল লিখেছি এবং এ টেম্পল আছে বলে এখানে ইজ হয়েছে। এবার যদি একের বেশি জিনিস থাকে তাহলে অবশ্যই আমরা দেয়ার উপর আর লাগাবো, দেয়ার আর। যদি এখানে বলতো আমাদের গ্রামে অনেক গাছ আছে তাহলে আমরা বলতাম দেয়ার আর ম্যানি ট্রিজ ইন আওয়ার ভিলেজ। এইভাবে আমাদেরকে করতে হবে। আমি পরে আসছি আবার এখানে করে। আগে আমি ইউজ গুলো দেখে নিই। তাহলে এটা হলো ফার্স্ট ইউজ। মোর ইউজ এর মধ্যে এখানে এটা হলো ফার্স্ট ইউজ। সেকেন্ড ইউজ আমি লিখেছি যেটা সাম পারসন অথবা এস, মানে সাম পারসন অথবা সাম পারসনস। যদি সাম পারসন হয় তাহলে ইজ হবে, সাম পারসন যদি হয় তাহলে আর হবে। তারপর কি হবে? অ্যাট অথবা ইন, তারপর একটা জায়গার নাম। তার মানে এটা আমি বলতে চাইছি
যে কোনো ব্যক্তি কোনো জায়গায় আছে, কোনো ব্যক্তি কোনো জায়গায় বর্তমানে আছে, যদি এরকম বোঝায় তাহলে আমরা অবশ্যই সেখানে ব্যক্তিটাকে সাবজেক্ট করে তারপর লাগাবো ইজ অথবা আর। যদি একটা ব্যক্তি হয় তাহলে ইজ হবে, একের বেশি ব্যক্তি হলে আর হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা এখন স্কুলে আছি। এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি সাম পারসনস, এটা হচ্ছে আমরা একটা জায়গায় আছি, কোথায় আছি, স্কুলে আছি। তাহলে এখানে ব্যক্তি আছে, এই ব্যক্তি কোন জায়গায় আছে। আগের টাইম কি বললাম, কোন বস্তু, কোন বস্তু কোন জায়গায় আছে। এখানে মন্দিরটা বস্তু এবং এটা জায়গা। আর এখানে বলছি ব্যক্তি কোন জায়গায় আছে। বস্তু কোন জায়গায় থাকলে দেয়ার ইজ অথবা দেয়ার আর, বারবার রিপিট করছি, কোন বস্তু কোন জায়গায় থাকলে সেখানে হবে দেয়ার ইজ অথবা দেয়ার আর। আবার এখানে আমি বলছি কোন ব্যক্তি কোন জায়গায় যদি থাকে বা আছে এরকম বোঝায়, তাহলে অবশ্যই আমরা সেখানে শুরু করব এইভাবে, ব্যক্তিটাকেই সাবজেক্ট করতে হবে। এখানে কিন্তু দেয়ার আর হবে না, কারণ এটা হলো ব্যক্তি আর এটা হলো বস্তু। তাহলে ব্যক্তি এবং বস্তু দুটো আলাদা জিনিস। বস্তু হলে দেয়ার ইজ দেয়ার আর ব্যক্তি হলে অবশ্যই ব্যক্তিটা দিয়ে বাক্যটা শুরু হবে, এখানে দেয়ার আর লাগবে না। তাহলে এটাকে ইংরেজি করলে কি দাঁড়ায়, এটাকে ইংরেজি করলে আমরা লিখবো এইভাবে, সাবজেক্ট উই, উই যেহেতু বহুবচন তার জন্য ইজ লাগবে না, আর উই আর। এবার স্কুলে আছি, তাহলে আমরা এখানে লিখবো অ্যাট, উই আর অ্যাট স্কুল নাও, মানে এখন। তাহলে আমরা এখন স্কুলে আছি। এইভাবে আমরা আরো অনেক উদাহরণ তৈরি করব, একটু পরে আসছি আমি। 3 নাম্বার ইউজটা দেখে নিই। 3 নাম্বার ইউজটা আমি কি বললাম, কোন ব্যক্তির, কোন পার্সন তার যদি কোনো কিছু কাজ করা আছে বোঝায়, কোন ব্যক্তির কোনো কিছু কাজ করার আছে বোঝায়, কোন কাজ করার আছে এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এম, ইজ, আর এই বিভাগগুলো ইউজ করতে পারবো। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি, এই ধরনের বাংলা বাক্য, তোমার বাজার যাওয়ার আছে। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, ব্যক্তিটা হলো তুমি এবং তার একটা কাজ করার আছে, সেটা হচ্ছে যাওয়া। কোথায় যাওয়া, বাজার। আমি লিখেছি কোন ব্যক্তির কিছু কাজ করার আছে, এরকম যদি বলি, এবং সেখানে বাক্যগুলো হবে এর। তাহলে সেটাকে ইংরেজি করার জন্য আমরা অবশ্যই সাবজেক্ট দিয়ে শুরু করব, ইউ। ইউর সঙ্গে সবসময় আমাদের আর লাগাবো। তাহলে ইউ আর, এরপর দিতে হবে 2 প্লাস ভি1। তাহলে ইউ আর 2, মেন ভার্ব গো, কোথায় যাওয়ার আছে, টু মার্কেট। এই ইউজটাকে পরিষ্কার করার জন্য আমি আরেকটা উদাহরণের সাহায্য নিয়ে নিই। ধরো দেওয়া আছে রহিমের আজ এখানে আসার আছে। এই যে বাক্যটা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রহিম হলো একটা ব্যক্তি এবং তার একটা কাজ করার আছে, সেটা হচ্ছে আসা। তাহলে এই বাক্য এবং এই দুটো বাক্য আমরা দেখছি একই ছকে দেওয়া আছে। তাহলে কোন ব্যক্তির কিছু কাজ করার আছে, কোন ব্যক্তির কিছু কাজ করার আছে।
তাহলে এখানে রহিমের আজ এখানে আসার আছে, রহিম হলো ব্যক্তি এবং তার একটা কাজ করা আছে, সেটা হচ্ছে আসা। সুতরাং এটাকেও আমরা ওই একই শখে ইংরেজি করবো সাবজেক্ট, রহিম যেহেতু এক বচন তার জন্য ইজ, এরপর আসা এই মেইন ভার্বটা, তার জন্য তার আগে আসবে একটা টু, রহিম ইজ টু কাম V1, এখানে হিয়ার আর দেওয়া আছে আজ, এটার জন্য আমরা লিখবো টুডে। তাহলে বাক্যটা হলো রহিম ইজ টু কাম হিয়ার টুডে। তাহলে এইভাবে আমরা অ্যামিজ আর এই তিনটে বিভাগকে আরো তিনটে জায়গাতে আলাদাভাবে ইউজ করতে পারলাম। আগের দিন আমি অ্যামিজের যে তিনটে একটা ব্যবহার দিয়েছি, সেই একটা ব্যবহার বাদ দিয়েও আরো এই তিনটে জায়গাতে আমরা অ্যামিজার দিয়ে বাক্য তৈরি করতে পারি। তাহলে এরপর আমরা কতগুলো আরো বাংলা উদাহরণ সেগুলো দিয়ে আমরা বিষয়গুলোকে পরিষ্কার করে নেব, এবং ভিডিও শেষে আমি তিনটে থেকে কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দেবো। সেই কোয়েশ্চেন গুলো অবশ্যই তোমরা সমাধান করে রাখবে, কমেন্ট বক্সে গিয়ে উত্তরগুলো সবাই দেওয়ার চেষ্টা করবে। আমরা কয়েকটা টাস্ক এবার তৈরি করছি, ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা ওয়ার্কশিটের মাধ্যমে দেখে নেব যে নিয়মগুলো আমি বললাম, সেই নিয়ম অনুযায়ী এই সমস্ত বাক্যগুলোকে ইংরেজি করা যাচ্ছে কিনা। আমরা একটু দেখি। একই ধরনের বাক্য, আমাদের স্কুলে 10 জন শিক্ষক আছেন। তাহলে এখানে এটা হলো জায়গা আর 10 জন শিক্ষক, এটাকে আমরা মানুষ যদিও, কিন্তু ওই মন্দিরের মতোই আমরা কোন জিনিস হিসাবে কল্পনা করতে পারি। তাহলে এই বাক্যটাকে অবশ্যই আমরা শুরু করব দেয়ার দিয়ে। 10 জন আছেন, তাহলে অবশ্যই হবে দেয়ার 10 জন শিক্ষক, 10 টিচার্স। এখানে টিচার হবে না, টিচার্স হবে, 10 টিচার্স। জায়গাটার আগে ইন, কোথায় আছে, আওয়ার স্কুল। তাহলে there are 10 teachers in our school। জায়গা, এবং এখানে আমরা যদিও শিক্ষক মশাই, কিন্তু এখানে আমরা ওই বস্তুর মতোই, যেমন কোথাও কিছু আছে এই সূত্রে এটাকে ইংরেজি করতে পারব। রিতার এখন স্নান করার আছে, কোন ব্যক্তির কিছু কাজ করার আছে। তাহলে যে নিয়মটা বললাম সাবজেক্ট, এরপর অ্যামিজের, রিতা এক বচন, তাহলে ইজ, এরপর টু ভার্বের 1 নম্বর ফর্ম, টেক এ বাথ, এখন তাহলে নাও, রিতা ইজ টু টেক এ বাথ নাও। কোন ব্যক্তির কিছু করার আছে। 3 নম্বর দেখছি, তার বাবা এখন অফিসে আছে। তাহলে কোন ব্যক্তি কোন জায়গায় আছে। এখানে তার বাবা হলো ব্যক্তি এবং অফিসে এটা হলো জায়গা। তাহলে কোন ব্যক্তি কোন জায়গায় আছে, কোন ব্যক্তি কোন জায়গায় আছে। তাহলে এই সূত্রে আমরা বলবো হিজ ফাদার এক বচন, তাহলে ইজ at, একটা প্রিপজিশন লাগবে, আমি বললাম at অথবা in, at অফিস, এখন এটার জন্য বসাবো নাও। তাহলে his father is at office now। এখানে যারা ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন রাখলাম। তার মায়ের এখন রান্না করার আছে, এটাকে কিভাবে ইংরেজি করবে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, পরবর্তী ভিডিওগুলো পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ।